নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আজকে আমি আপনাদের সামনে এমন একটি দোয়া শিক্ষা দিব, যে দোয়াটি আপনি পড়লে আপনার কেউ কোনো ধরনের ক্ষতি করতে পারবে না। যদি সে আপনাকে বিষও পান করায়, তারপরও সেই বিষ পানি হয়ে যাবে, আপনার কোনো ক্ষয়ক্ষতি করতে পারবে না। তাহলে ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসুন আমরা ভিডিওটি শুরু করি। হায়াতুল হাইওয়ানুল কুবরা সেই কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে, প্রসিদ্ধ সাহাবী হযরতে সাইয়্যিদুনা আবু দারদা রাদিয়াল্লাহু আনহুর দাসী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন জিজ্ঞাসা করলেন, হুজুর, সত্যি করে বলেন তো, আপনি মানুষ নাকি জিন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলহামদুলিল্লাহ, আমি একজন মানুষ। তখন সাহাবী হযরতে সাইয়্যিদুনা আবু দারদা রাদিয়াল্লাহু আনহুর দাসী বলেন, আমার তো মনে হচ্ছে না, কেননা আমি গত 40 দিন ধরে লাগাতার আপনাকে আমি বিষ পান করাচ্ছি, কিন্তু আপনার কিছুই হচ্ছে না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি কি জানো না, যে ব্যক্তি সর্বাবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে থাকে, তাকে কোনো কিছুই ক্ষতি করতে পারে না। আর আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের ইসমে আজম সহকারে জিকির করে থাকি। জিজ্ঞাসা করলো, সেই ইসমে আজম কোনটি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোয়াটি আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। অর্থাৎ, আল্লাহ পাকের নামে শুরু করছি, যার নামের বরকতে জমিন ও আসমানের কোনো কিছুই ক্ষতি করতে পারে না, আর তিনি সর্বশ্রোতা ও মহাজ্ঞানী। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন ওই দাসীকে, তুমি কেন আমাকে মারার জন্য প্রতিদিন বিষ দিচ্ছ? আরজ করলেন, আপনার প্রতি আমার বিদ্বেষ ছিল। উত্তর শুনতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি আল্লাহ পাকের জন্য মুক্ত, আর তুমি আমার সাথে যা কিছুই করেছো তাও কিন্তু আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে ক্ষমা করে দিয়েছি। প্রিয় মুসলিম ভাই এবং বোনেরা, যারা ভিডিওটা দেখতেছেন, তারা অবশ্যই একটা শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন, যাতে আপনার সাথে সাথে অন্য এক ভাই বা বোনে দেখে এই দোয়াটি শিখতে পারে এবং কি শিখে আমলও করতে পারে, যাতে সকল ধরনের বালা মুসিবত থেকে নিজেকে রক্ষা করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইসলামের পথে থেকে ইসলামিক জিন্দেগি গড়ার জন্য তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।